তামিলনাড়ুর রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তনের সূচনা করেছেন দক্ষিণী মেগাস্টার বিজয় থালাপতি। চলচ্চিত্র জগতের জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীনই রাজনীতিতে নামার ঘোষণা দিয়েছিলেন জোসেফ বিজয় চন্দ্রশেখর। 2024 সালে তিনি নিজের দল তামিলাগা ভেত্রি কাজাগাম টিভিকে গঠন করেন। মাত্র 2 বছরের মাথায় বিধানসভা নির্বাচনে নেমেই তামিলনাড়ার দীর্ঘদিনের 2 রাজনৈতিক পরাশক্তি ডিএমকে এবং এআইএডিএমকে বড় ধরনের ধাক্কা দিয়েছেন। বিধানসভার মোট 234টি আসনের মধ্যে বিজয়ের দল 134টি আসনে এগিয়ে থেকে বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হচ্ছে, যেখানে বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে জোট মাত্র 58টি এবং বিরোধী দল এআইএডিএমকে জোট 71টি আসনে এগিয়ে রয়েছে। এককভাবে সরকার গড়তে 118টি আসনের প্রয়োজন হলেও প্রথমবারই বিজয়ের এই বিপুল ব্যবধানে এগিয়ে থাকা তামিল রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। চেন্নাইয়ে জন্ম নেওয়া এই তারকা তার বাবা এস.এ. চন্দ্রশেখরের হাত ধরে চলচ্চিত্র জগতে এসেছিলেন। রাজনীতিতে পূর্ণ মনোনিবেশ করার জন্য তিনি তার সফল অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন। ভক্তদের জন্য বাড়তি উন্মাদনা তৈরি করেছে তার সর্বশেষ সিনেমা জন নায়কন, যা আগামী 8 মে মুক্তি পেতে যাচ্ছে। রাজনৈতিক অ্যাকশন ঘরানার এই সিনেমাটিতেই হতে যাচ্ছে রূপালী পর্দায় তার শেষ কাজ। বিজয় থালাপতির এই অভাবনীয় জয় ইঙ্গিত দিচ্ছে যে তামিলনাড়ার মানুষ এখন প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে নতুন নেতৃত্বের খোঁজ করছে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলে বা বড় দল হিসেবে ভূমিকা রাখতে পারলে বিজয়ের হাত ধরে তামিলনাড়ার প্রশাসনিক ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হতে পারে। সব মিলিয়ে অভিনয়ের মতো রাজনীতির মাঠেও বিজয় তার নামের সার্থকতা প্রমাণ করতে চলেছে।